কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর সেই বিশ্বাস যখন অবিশ্বাসে রূপ নেয় তখন তর্ক করেই বা আর কি হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল সকাল বারান্দায় এসে দাঁড়ালাম আর এই পাখিটা দেখতে পেলাম গাছের মধ্যে চুপচাপ বসে আছে। তো কিছুক্ষণের মধ্যে পাখিটাও চলে গেল আর এদিকে আমিও চলে আসলাম নাস্তা বানাবো। তো চুলার তাপ খুবই কম, কেন জানি না আমাদের এদিকে এত গ্যাসের সমস্যা হয়, খুব কষ্ট করে রান্না বান্না করতে হচ্ছে আর কি। তো বিশ্বাস যখন অবিশ্বাসের রূপ নেয় তখন আর কাকেই বা বিশ্বাস করব। আর যেখানে নিজের আপনজনকে বিশ্বাস করতে অনেক হিমশিম খেতে হয়, আর সেখানে চিনি না জানি না এরকম একটা পেজকে আমি বিশ্বাস করলাম। আর বিশ্বাস করবই বা না কেন, কারণ এর আগে তো আমি অনেক প্রোডাক্ট কিনেছি। তো আমার সাথে তো আর এমনটা হয়নি, বা এমনটা আগে পরে হয়েছে আমি এমন শুনিও নি। যদি শুনতাম হয়তো বা আমি সতর্ক হয়ে যেতাম। তো যাই হোক, আল্লাহ তাআলা যা করেন কিন্তু মানুষের মঙ্গলের জন্যই করেন। তো এটা কিন্তু আমি আমার জন্য ভালোই হয়েছে এক হিসাবে, কারণ এই টাকাটা হচ্ছে আমার সঞ্চয় হিসেবে থেকে যাবে, এক সময় না এক সময় এটা আমার কাজে দিবে। মতলব এটা আমার এখন চলে গেছে ঠিকই, কিন্তু হাসরের ময়দানে কিন্তু আমি এটার গুণ ঠিকই পেয়ে যাব। তো আমি সেটা ভেবেই হচ্ছে আমি আর এখন আর কিছু বলছি না। তো টাকা নিয়েছে তো কি হয়েছে, আমার ভাগ্য, তারপর আমার কিসমত, এটা তো আর নিতে পারিনি। আর ওরা এই টাকা নিয়ে কয়দিনই বা চলতে পারবে আর কয়দিনই বা খাবে। তো এদিকে আমি কিছু রুটি বানিয়েছি আর এখন কিছু চিকেন পিঠা বানাবো। এটা আমার ফ্রিজে আগেই করা ছিল। তো এভাবে রেডি করা থাকলে কিছু নাস্তাও বানানো যায় ঝটপট, বিকালের নাস্তা, তারপর সকালেও বার্গার, তারপর আর অন্যান্য নাস্তাও বানানো যায়। সেজন্য আমি যখন তৈরি করি একটু বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দেই। তো এদিকে ভাবলাম যে একটু পিঠার মতো করে দেই। আর রুটিও বানিয়েছি, অল্প করে রুটি বানিয়েছি আর সে সাথে কিছু পিঠাও বানিয়ে নিব। তো আমার মোটামুটি সব কয়টা পিঠা বানানো হয়ে গেছে আর এটা হচ্ছে লাস্ট পিঠাটা। এটা সস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, এটা তো আর মিষ্টি না, এটার ভিতরে চিকেন যেহেতু সস দিয়েই খেতে বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছি, কিছু ফ্রোজেন করে রেখেছি আর কিছু এখন ভেজে রাখবো। তো কয়েকদিন যাবত মনটা একটু খারাপ। তো যাই হোক, যা হবার তা তো হয়েছে, তো সেই দিনগুলোর কথা আর ভেবে মন খারাপ করে তো আর লাভ নেই। তবে মানুষকে কিভাবে যে বোকা বানাতে পারে আর মানুষ বা কিভাবে যে তাদের কথাতে পড়তে পারে, সেটা আসলে আমি এই পরিস্থিতিতে না পড়লে বুঝতে পারতাম না। তারা আমার কাছ থেকে অগ্রিম 450 টাকা নিয়েছে। তো এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখিয়ে তারা হয়তো বা একটা ভুয়া পেজ খুলে, তারপর হচ্ছে তারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একটু রিজনেবল প্রাইসে দেখায় যে এটা এত প্রাইস। তো স্বাভাবিক, আমরা যারা গৃহিণীরা আছি আমরা সবাই তো ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। তো আমরা চাই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে কোনো কিছু যদি পাই সেটা নিয়ে নিতে, কারণ সাধ্যের মধ্যে আমরা সবাই চেষ্টা করি ঘরটা সাজাতে আর ঘরটা একটু সুন্দর রাখতে। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না। তো আমিও প্রোডাক্টটা দেখে আসলে আমার অনেক পছন্দ হয়েছিল, তো আমি অর্ডার দিয়েছিলাম। তো আমি ফার্স্টে বলেছিলাম যে ভাইয়া আমি যে বিশ্বাস করব কিভাবে, আমি যে টাকাটা দিব, আমি যে প্রোডাক্টটা পাবো তা বিশ্বাস করব কিভাবে। তখন ওনারা বলেছিল যে আপু অনলাইন বিজনেসটা বিশ্বাসের উপরেই করতে হয়। তো আসলে ওনারা এত সুন্দর সুন্দর কথা বলছিল যে আমি আসলে বিশ্বাসই করেছি। তো যাই হোক, আমি 450 টাকা আগে অগ্রিম দিয়েছি। তো ওনারা 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা না আসলে 2 দিনের মধ্যে হচ্ছে প্রোডাক্ট 2-3 দিনের মধ্যে সেল দেওয়ার কথা, কিন্তু তারা পরের দিনই 11টার দিকে হচ্ছে আমাকে আবার ফোন দেয়
যে আপু আপনার প্রোডাক্টটা তো রেডি হয়ে গেছে, ডেলিভারি ম্যান ফোন দেয় যে আপু আপনার প্রোডাক্টটা তো রেডি হয়ে গেছে, আপনি ভাইয়াদের কাছ থেকে আমাকে কোড নাম্বারটা দেন, কোড নাম্বারটা দিলে আমি প্রোডাক্টটা নিয়ে আসতে পারবো, তা না হলে আমি নিয়ে আসতে পারবো না। তো আমি ভাইয়াদের কাছে মেসেজ পাঠাই যে ভাইয়া আমি তো আগে অ্যাডভান্স দিয়েছি, তো আমার প্রোডাক্টটা যেহেতু ডেলিভারি ম্যান নিয়ে আসবে, তো কোড নাম্বারটা চাচ্ছে, আপনি কোড নাম্বার দেন। ওনারা বলে যে না, কোড নাম্বার দেওয়া যাবে না, আপনাকে কোড নাম্বার দিতে হলে, যেহেতু এটা আমরা কম্পিউটারের মাধ্যমে সব কাজগুলো করে থাকি, তো কোড নাম্বার বের করতে হলে আপনার সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে। তো যাই হোক, কি আর করার, সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। তো এদিকে ওনারা যে এরকম করছে, এটা যে আর বুঝতে বাকি নেই যে এটা সম্পূর্ণ একটা ভুয়া। তো যাই হোক, আমি কিন্তু পেমেন্টটা করার পরও কিন্তু তারা আমাকে প্রোডাক্টটা দেয়নি। তারা বলে যে আবারও পুনরায় পেমেন্ট করতে হবে, এটা নাকি হয় নাই বা এটা ভুল, তারা এমন তেমন বলছে আর কি। তো আমি আসলে বুঝতে পেরেছি পরে, যখন ওনারা এরকম কথাবার্তা বলছে বা এরকম অনেক কিছুই বলেছিল যে ঠিক আছে আপনাদের প্রোডাক্টটা এখন দেওয়া যাবে না, কি ভুংবাং অনেক কিছু, তখন আমি বুঝতে পারি যে আসলে এটা একটা ভুয়া পেজ। ওনারা কখনোই আমার প্রোডাক্টটা দিবে না, বরঞ্চ আমার কাছ থেকে এরকম টাকা নেওয়ার চেষ্টা করছে, ধান্দা আর কি। তো সেটা বুঝতে পারায় আমি আর তাদেরকে টাকা দেইনি। এখন যে টাকাটা আমার কাছ থেকে নিয়েছে, আমি বলেছি যে আপনারা আমার টাকা রিটার্ন করেন, তা না হলে আমার প্রোডাক্ট দেন। তো ওনারা বলে যে এর প্রোডাক্ট দেওয়া যাবে না, টাকাও রিটার্ন করা যাবে না। পরবর্তী যখন আমি আবার ফোন দিই, তখন ওনারা বলে ঠিক আছে টাকা পাবেন 72 ঘন্টা পর। কিন্তু 72 ঘন্টা পার হয়ে গেল, আমার টাকা কিন্তু তারা দেয়নি। যাই হোক, টাকা আমার আর দরকারও নেই, তারাই খাক। আর এই টাকা নিয়ে খেয়ে বা কয়দিন তারা বাঁচতে পারবে। তো আমার একটাই কথা, কোনো পেজ থেকে আপনারা আগে টাকা পেমেন্ট করে কোনো কিছুই নেবেন না। আমি পেজটার নাম আমি দিয়ে দিয়েছি, একটু পরে হয়তো বা দেখতে পারবেন। একেবারে একটা ভুয়া পেজ। আর আমার মনে হয় যেগুলো আগে টাকা দিতে বলে সম্পূর্ণ সেগুলো হচ্ছে ভুয়া। আর যেগুলো হোম ডেলিভারি, আগে ডেলিভারি দেওয়ার পর প্রোডাক্ট দেওয়ার পর টাকা নেয়, সেটা ঠিক আছে। কিন্তু যারা আগে টাকা চায়, তারা যে পেজটা খোলে সেটা ভালো না আর কি। তো এই হচ্ছে গিয়ে কথা। তো যাই হোক, এখন অনেকটা স্বাভাবিক আছি। তো আমি ভেবেছি যে এই টাকাটা হয়তো বা আমি কোনো কাজে লাগিয়েছি বা কাউকে দিয়ে দিয়েছি, আমি এরকমটা ভেবেই সান্ত্বনা নিয়েছি। এখন আর টাকার কথা আমি ভাবছি না। তো আমার মতো এরকমটা যাতে কেউ না হয়, এই তো আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আর নিচে কিন্তু সেই ফার্নিচারগুলো দেওয়া আছে। তারা এটা দেখি এত রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার কথা বলে মানুষকে ভোগান্তির শিকার করে। আসলে এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত, কিন্তু আমি একা বা কী করব, কী করার আছে আমার। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি অনেক কাজ করে ফেলেছি আজকে। আর এদিকে আমি কলমি শাক রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমি এখন আমার ছেলেকে খাবারটা খাইয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, এখন আমি খাবারটা খাচ্ছি। আর শাকটাও ভালো হয়েছিল। এই তো অনেক কথাই বললাম, তো মনে অজান্তে যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজকের পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।